শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। জনগণের দাবির প্রেক্ষাপটে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে, বললেন ভিপি নূর। জানাবো নির্বাচিত সরকার ক্ষমতায় না এলে অস্থিরতা শেষ হবে না, বলছে বিএনপি নেতা। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, দেশের জনগণের দাবির প্রেক্ষাপটে আওয়ামী লীগ হয়তো নিষিদ্ধ হবে। সরকার বিচার ব্যবস্থার মাধ্যমে সেই পদক্ষেপ নেবে। শুক্রবার বিকেলে পটুয়াখালীর গলাচিপা উপজেলার চর কাজল ইউনিয়নের হাজী কেরামত আলী ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গণ অধিকার পরিষদের সভাপতি আরও বলেন, নতুন সরকার গঠিত হলেও আইনশৃঙ্খলা পরিস্থিতি ও অন্যান্য বিষয় এখনও নিয়ন্ত্রণে আসেনি। যখন নানা ধরনের সংকট তৈরি হয় তখন রাজনৈতিক দলের নেতা ও দায়িত্বশীল ব্যক্তি হিসেবে তাদের বিভিন্ন ক্ষেত্রে ভূমিকা রাখতে হয়। ফ্যাসিবাদী সরকারের পতন হয়ে নতুন সরকার গঠিত হয়েছে মন্তব্য করে নুরুল হক নূর বলেন, কলেজ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের প্রতিবাদের ফলে স্বৈরাচার সরকারের পতন হয়েছে। আমরা চাই না আগামীতে এরকম কোনো স্বৈরশাসন গড়ে উঠুক যারা জনগণের উপর নির্যাতন নিষ্পেষণ চালাবে। তিনি আরও বলেন, আমরা চাই না আগামীতে এরকম কোনো স্বৈরশাসন গড়ে উঠুক যারা জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়ে ভোটের নামে প্রহসন করবে। সব জায়গায় দলবাজি করবে, দলীয় লোক ছাড়া অন্য কোনো লোক বিচার পাবে না, সরকারি কোনো সুযোগ সুবিধা পাবে না। ডাকসুর সাবেক এই ভিপি বলেন, মানুষ চায় বিগত সরকারের আমলে যেমন দেশ চলেছে আগামীর বাংলাদেশ যেন তেমন না চলে। স্বৈরাচারী বিচার ব্যবস্থা যেন আগামীতে গড়ে উঠতে না পারে, সেজন্য তারা প্রকৃত অর্থে গণতান্ত্রিক রাষ্ট্র চান, যা জনগণের মতামতের ভিত্তিতে পরিচালিত হবে। তিনি আরও বলেন, জনগণ ভোট দিয়ে জনপ্রতিনিধি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র, সংসদ সদস্য বানান। তারা জনগণের দাবি পূরণে কাজ করবেন। পট পরিবর্তনের ফলে মানুষ নতুন স্বপ্ন দেখছে। আগামীর বাংলাদেশকে তারা নিজের মতো করে বিনির্মাণ করতে চাচ্ছেন। নুরুল হক নূর বলেন, 2018 সালের কোটা সংস্কার আন্দোলনের পর 2019 সালে ডাকসুর নির্বাচনে ভিপি হয়ে সারা দেশের ছাত্র ও তরুণদের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হিসেবে গড়ে তুলতে কাজ করেছি। নিজেদের আপোষহীন লড়াই সংগ্রামের কারণে আজ সারা দেশের মতো আন্তর্জাতিকভাবে একটি অবস্থান তৈরি হয়েছে। এদিকে সরকারের দুর্বলতার কারণেই চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার শিকার হয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। আজ শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ গণতান্ত্রিক পার্টির সমাবেশে এমন মন্তব্য করেন তিনি। বিলম্ব না করে শেখ হাসিনার প্রেতাত্মাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে ফারুক বলেন, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর 3.5 মাস শেষে সরকারের দুর্বলতা স্পষ্ট। এই দুর্বলতার ফলেই ফ্যাসিস্টদের লোকজন এখনও সচিবালয় সহ সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা করছে। তিনি আরও বলেন, যতদিন নির্বাচিত সরকার ক্ষমতায় না আসছে ততদিন এসব অস্থিরতা শেষ হবে না। তাই যত দ্রুত সম্ভব নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে দেশবাসীকে আশ্বস্ত করারও আহ্বান জানান বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা।